এর বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে উপস্থিত রয়েছি সরাসরি আমাদের এর স্টুডিও থেকে। আর আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে যার কথা শুনে আপনারা সকলে আশ্চর্য হয়ে উঠবেন, যিনি প্রত্যন্ত গ্রাম থেকে মাত্র 23 বছর বয়সে সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছেন নানান ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্য দিয়ে। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভান্স নিউজ বাংলার সকল টিমকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। ইতিমধ্যে আরো একবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের এই বাংলার স্টুডিও, আর সেখানে বিভিন্ন ধরনের বিষয় আমরা পরিবেশন করে থাকি, প্রতিবেদন আকারে তুলে থাকি। মোহাম্মদ আজিজ, যার এই সফলতা, কিভাবে মাত্র 23 বছর বয়সে আপনার এই সফলতা, সেই বিষয়ে আমরা সমাজের বুকে সারা ভারতবর্ষের বাড়িতে বাংলা জুড়ে ছড়িয়ে দিতে চাই। এই অল্প একটি বয়স, এ সময় খেলাধুলায় ব্যতিব্যস্ত থাকে, লেখাপড়ার সাথে মানুষ জড়িয়ে থাকে, সে সময় আপনার এই সফলতা কি বলবে শ্রোতাদের দর্শকদের? প্রথমত আমি একটা বিষয় বলবো যে সফলতার বয়স দেখে হয় না। আমি ছোট থেকেই আমার কাজের প্রতি একটা ইচ্ছে শক্তি এবং আমার সেই কাজ করার যে ধরন, সেটা থেকেই আমার আজকের এই সফলতা। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার এই 23 বছর বয়সে আমি প্রথম একটা বই লিখেছি, তার সাথে আমার জার্নিটা একটু আমি শেয়ার করবো। অবশ্যই আমার যখন বয়স 15 বছর, তখন থেকে আমি বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত। পড়াশোনায় আমার তেমন মন ছিল না, তবুও কম্পিউটার বা মোবাইল, এই টেকনোলজিটা কিন্তু আমার খুব ভালো লাগে। এক কথায় বলতে গেলে আমার একটা ভালোবাসা ছিল টেকনোলজি বা মোবাইল। বাইরে কখনো খেলাধুলা বা সেরকম আমি যুক্ত ছিলাম না, তবুও মোবাইল কম্পিউটারটা আমার ভালো লাগতো। সেখানে আমি বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের যে কাজগুলো হয়, সেই কাজগুলো করতাম। তারপরেই আমি সেখান থেকে শুরু করি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এবং 17 বছর বয়সে আমি একটা কম্পিউটার ও স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হই। এবং তারপরে আজকে আমার নিজের 4খানা কম্পিউটার ট্রেনিং সেন্টার চলছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার চলছে। আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি আজরাজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির আমি ডাইরেক্টর, আজরাজ ফাউন্ডেশন এনজিওর আমি চেয়ারম্যান প্রতিষ্ঠাতা। এছাড়াও আমার নিজস্ব একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম আজরাজ এডিসন। আমি বর্তমানে আমার মূল লক্ষ্য বেকারত্ব দূর করা, যুব সম্প্রদায়কে বেকারত্ব থেকে বেরিয়ে আনতে গেলে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ হিসেবে তাদেরকে আমরা কাজ করছি। তো আমরা যে বিষয়টি হাইট রেখেছিলাম, যেন মনের মধ্যে একটি কৌতূহল জাগে যে 23 বছর বয়সে মোহাম্মদ আজিজ কি এমন করেছে যে সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছে। প্রথমত এই সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে বইটি বা যে বুকটি আমরা দেখছি, এই বইটি মোহাম্মদ আজিজ মাধ্যমে তিনি সম্পূর্ণ লেখনী শক্তির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে যুব সম্প্রদায় যেন সঠিকভাবে কর্মসংস্থানের জায়গা বেছে নেয়, সে উদ্দেশ্যে তিনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার সহজ পথ, শূন্য থেকে সফল ফ্রিল্যান্সার হওয়ার সম্পূর্ণ গাইড। এই যে হঠাৎ করে বই পাবলিশ করা, এই লেখনী কিভাবে? আমি যখন প্রথম আমার ক্যারিয়ার শুরু করি, বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অনেকে জানেই না যে ফ্রিল্যান্সিংটা কি। একটা ওয়ার্ড শুনে একটা কঠিন ওয়ার্ড ভাবতে পারে। আমি তার আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু কথা বলবো যে বর্তমানে যে বেকারত্ব, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। আজকে অনেকেই বিভিন্ন জায়গায় গ্রাজুয়েশন করছে, তারপরেও তারা চাকরি পাচ্ছে না। সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ব্যবসা চালু করছে, বাট ব্যবসা তো সকলের দ্বারা হচ্ছে না, সেখানে অনেক ইনভেস্ট। আমরা জানি না যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন আমি বাংলা ভাষায় বা কোনো ইনস্টিটিউট পাইনি ফ্রিল্যান্সিং শেখানো। ফ্রিল্যান্সিংটা কি, যে বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে অল্প দিনে আমি কিভাবে একটা স্কিলকে আন্তর্জাতিক মানে আমি কাজ করতে পারবো। বাড়িতে বসে, দেশে বসে আমি বিদেশে কিভাবে কাজ করবো, অর্থাৎ বিদেশের কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করে আমি কিভাবে ইনকাম করবো। আমি যখন আমার ক্যারিয়ারটা শুরু করি, তখন আমি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখে, বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ে, গুগল থেকে পড়ে আমি এক ফ্রিল্যান্স ক্যারিয়ারটা শুরু করেছিলাম। বাংলাদেশ একটা ছোট জায়গা হলেও সেখানে কিন্তু ছেলেমেয়েরা সবার সরকারি চাকরির কোনো নির্ভরশীল থাকে না। তার কারণ সেখানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিন্তু একটা ক্যারিয়ার দেখা হয়। সেখানকার অনেক যুবক যুবতী যারা কিন্তু বাড়িতে বসে তারা স্বাবলম্বী হয়েছে।
আর আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য বা ভারতবর্ষে সকলে কিন্তু একটা ছোট থেকে একটা মানসিকতা আমাদেরকে দেওয়া হয় যে সরকারি চাকরি করতে হবে, আমাদের পড়াশোনা মানেই চাকরি। সেই ধারণাটা কিন্তু ভুল। আমরা ফ্রিল্যান্সিং করেও সফল হওয়া যায়, বাট এই ফ্রিল্যান্সিং আমাদের কোনো স্কুলেও শেখানো হয় না, কোনো কলেজেও শেখানো হয় না, এর জন্য কোনো প্রতিষ্ঠানও নেই। তার জন্য এই খামতি থেকেই আমার এই বই লেখা, যে বাংলাদেশ যদি এত ছোট একটা দেশ হয়ে পারে, তাহলে আমরা ভারতবর্ষে কেন পারবো না? আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলা ভাষায় আমরা কেন পারবো না? সেই থেকে আমি বিভিন্ন ওয়েবিনার অনলাইন কোচিং করাই, সেখান থেকে আমার এই বই লেখা যে আমি অল্প পয়সা বিনিময়ে আমরা বাংলার যুবক যুবতীদেরকে একটা উপহার দিতে চাই, তাদেরকে নতুন একটা ক্যারিয়ারের দিশা দেখাতে চাই, যেখান থেকে তারা বাড়িতে হচ্ছে স্বাবলম্বী হতে পারে। মূলত এই বইয়ের মধ্যে কি কি রয়েছে? বইয়ের মধ্যে মূলত হচ্ছে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার জন্য কি কি স্টেপ রয়েছে। আমি একটু আগে যে বিষয়টি বললাম যে আজকে চাকরির জন্য কিন্তু অনেক কম্পিটিটিভ কোচিং ইনস্টিটিউট রয়েছে, অনেক বই লেখা রয়েছে যে চাকরি কিভাবে পেতে হয়। বাট আমরা যদি সবাই চাকরি করবো ভাবি, তাহলে চাকরিটা দেবে কে? তাহলে আমরা চাকরি ক্রিয়েটার হতে হবে, যে আমরা চাকরি দেবো, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। এবার এই উদ্যোক্তার উপর বিজনেসের উপর অনেক কিন্তু বড় বড় ট্রেনিং হয়, যেমন বিবিএ, এমবিএ, বিজনেস ম্যানেজমেন্টের কোর্স হয়। বাট আমাদের এই প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলেমেয়েরা তারা কিন্তু সেই কোর্স গুলো করার সামর্থ্য হয় না, কারণ আজকে কলকাতায় গিয়ে করতাম, বাইরে গিয়ে করতে হয়। তাহলে এই চাকরি এবং বিজনেসের পাশেও একটা ক্যারিয়ার হয়, যেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। এটার বিষয়টা আমি একটু বলি, যে আমি একটা সার্ভিস, সাপোজ আমার কাছে আমি হয়তো ভালো ড্রয়িং করতে পারি, আমি ভালো গান করতে পারি, আমি ভালো গ্রাফিক ডিজাইনের কাজ জানি, আমি ওয়েবসাইট ভালো বানাতে পারি, বা আমি ডিজিটাল মার্কেটিং জানি, বা আমি অ্যাকাউন্টিং জানি, আমি যে স্কিলটাই আমি জানি না কেন, সেটাকে অনলাইনের মাধ্যমে বিক্রি করাটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এবার তার জন্য অনেক মার্কেট প্লেস রয়েছে, আজকে আমরা জানি অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো, এইগুলোতে আমরা বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করি। তাহলে কেউ না কেউ তো প্রোডাক্ট বিক্রি করছে সেখানে, তাহলে যে বিক্রি করছে সে হচ্ছে কিন্তু সেলার, কারণ আমি এখানে কিনছি মানে আমি হচ্ছে বায়ার। তাহলে সেম আমি একটা সার্ভিস কিন্তু আমি অনলাইনে বিক্রি করবো। এবার আমাদের অনেকের মধ্যে প্রতিভা আছে, বা আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা অনলাইনে কিভাবে বিক্রি করবো তার কি কি গাইডলাইন আছে, যেমন কোন মার্কেট প্লেসে বিক্রি করবো। যেমন আমি জানলাম যে প্রোডাক্টের জন্য আছে আমাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা আছে, তাহলে সার্ভিসের জন্য কোন কোন মার্কেট প্লেস গুলো রয়েছে, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার ওয়েবসাইট গুলো রয়েছে, সেখানে আমরা কি করে রেজিস্ট্রেশন করবো। এই ফ্রিল্যান্সিং এর জন্য কোন স্কিল গুলো টপ ডিমান্ড, মানে কোনগুলো জনপ্রিয়তা বেশি, আমরা কি করে কাস্টমারকে মেসেজ পাঠাবো, আমাদের এটার জন্য প্রথম থেকে স্টেপ কি আছে, আমরা যে ফ্রিল্যান্সিং থেকে আমরা বড় ব্যবসা কি করে তৈরি করব, আমরা কাস্টমারদের সাথে রিচ আউট কি করে করবো, আমরা দেশে বসে বিদেশের কাস্টমারদের কি করে আমরা রিচ আউট করবো, আমরা বাংলাদেশে, আমেরিকা, কানাডা, ইউএস, অস্ট্রেলিয়ার কাস্টমারদের সাথে কিভাবে যোগাযোগ করবো। ওভারঅল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য, শূন্য থেকে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য সম্পূর্ণ গাইড আমি কিন্তু এই বইয়ের মাধ্যমে দিয়েছি। এই বইয়ের সম্পূর্ণ গাইড মেনে যদি এটাকে ধাপে ধাপে এগানো যায়, তাহলে একজন সফল ফ্রিল্যান্সার হতে কেউ উঠতে পারবে। এটা আমি আশা বলতে পারি আমাদের অডিয়েন্স। বর্তমান সময়ে বলা যায় অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। আমরা একাধারে যেমন যুবকের হাতে মোবাইল দেখতে পাই, তার পাশাপাশি যুবতীদের হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে মোবাইল, ল্যাপটপ। আমরা এই যে বেকারত্বের সংখ্যা গোটা দেশ জুড়ে পাচ্ছি, মূলত এই বেকারত্বের সংখ্যা কখনো কিভাবে চায়, বা আপনারা আপনাদের করণীয় কি হচ্ছে? দেখুন, বেকারত্বের যে বাড়ছে, আজকে একটা ছেলে বা একটা মেয়ে বেকার, সেই বেকারের কারণটা আগে জানতে হবে। আজকে বেকার বা কাজ নেই বা চাকরি নেই এরকম কিন্তু কোনো কথা নেই। আজকে বড় বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান যারা কিন্তু কাজ করার জন্য ছেলে মেয়ে পাচ্ছেন, দক্ষ ছেলে মেয়ে পাচ্ছেন। তো আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট বা কারিগরি প্রশিক্ষণ বা হাতে কলমে আমাদেরকে ডেভেলপ করে, স্কিল ডেভেলপ করে আমাদেরকে দক্ষ হতে হবে, কাজে যাওয়ার মতো, কাজ করার মতো দক্ষ হতে হবে। কারণ আমরা শুধু পড়াশোনা বেকার নয়, কাজ করার মতো আমাদেরকে মানুষ তৈরি হতে হবে, তবেই কিন্তু এই বেকারত্বের সমস্যা থেকে সমাধান করা যেতে পারে। আরো একটি বিষয় যে হাই কম্পিটিশন ফর লিমিটেড জব, আমাদের ছোট থেকে একটা আমাদের পরিবার থেকে শেখানো হচ্ছে যে বড় হয়ে পড়াশোনা করে আমাদেরকে চাকরি করতে হবে, সরকারি চাকরি করতে হবে। এবার হাই কম্পিটিশন কেন বললাম লিমিটেড জব, একটা হয়তো ভ্যাকেন্সি কোথাও অ্যাপ্লাই ছাড়ছে একটা সরকারি চাকরি, সেখানে হয়তো একটা ভ্যাকেন্সি আছে, সেখানে 1,00,000 মানুষ অ্যাপ্লাই করছে। তাহলে একটা চেয়ারের জন্য কম্পিটিশন হচ্ছে 1,00,000, তাহলে আমি কি আদৌ 1,00,000-এর মধ্যে একটা চেয়ারে আমি বসার যোগ্য, সেই জায়গাটাকে প্রশ্ন করতে হবে। তো সেই যে কম্পিটিশনের জায়গায়, সেখানে কিন্তু সবাই বেড়ে উঠছে না, বলে বেকারত্বের জায়গাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদেরকে এডুকেশন সিস্টেম, আমাদের একটা মিসম্যাচ রয়েছে। যেমন আজকে স্কুল কলেজে যে জিনিসটা শেখানো হচ্ছে আর কাজ করতে গিয়ে যে জিনিসটা দরকার, তার মধ্যে কোনো মিল নেই। স্কুল কলেজে সায়েন্স, অ্যালফাবেট বা সৌরজগৎ কি হয়েছে সেগুলো শেখানো হচ্ছে, বাট আলটিমেট কাজ করতে গিয়ে কিন্তু সেগুলো দরকার পড়ছে না। কাজ করতে গিয়ে কিভাবে আমি কথা বলবো, আমি টিম ম্যানেজ কিভাবে করতে পারি, টেকনোলজি কিভাবে আমি কাজ ব্যবহার করতে পারি, এই পুরো বিষয়গুলো দরকার, যেগুলো কিন্তু স্কুল কলেজে আজকে শেখানো হচ্ছে না। তার জন্য আপনি দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। আমাদেরকে উদ্যোগপতি হতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, এবং বিকল্প হিসেবে
আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কিন্তু বেছে নিতে পারি। আমরা বাড়িতে বসে টেকনোলজি ব্যবহার করে আমরা আন্তর্জাতিক কাজ করতে পারি। বাট সব থেকে বড় বিষয় ওই যে মিসম্যাচ বিটুইন এডুকেশন সিস্টেম, আমাদের কিন্তু এটা শেখানো হচ্ছে না স্কুল কলেজ, আর কোনো প্রতিষ্ঠানও নেই। এর মধ্যে একটা বিষয় বলা যায় যে কারিগরি শিক্ষা বা যে ভোকেশনাল কোর্স গুলো প্রতিটি বিদ্যালয়ে যদি দেওয়া যায় সরকারের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীরা যদি সেগুলোকে গ্রহণ করে তাহলে অনেকটাই কিন্তু develop অনেকটা আমাদের এডুকেশন সিস্টেমটা যদি চেঞ্জ করা যায়, সেখানে যদি কর্মমুখী যে ট্রেনিং গুলো, যেই ট্রেনিং গুলো নিয়ে একটা কর্ম, আজকে অনেক জায়গায় আমি দেখে থাকি প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ছোটখাটো জায়গায় রিসেপশনিস্ট একটা প্রয়োজন হয়। রিসেপশনিস্টের জন্য কি কি কোয়ালিটি দরকার, আজকে প্রত্যেকটা জায়গায় ব্যাক অফিস এক্সিকিউটিভ একটা দরকার হয়, ডাটা এন্ট্রি অপারেটর দরকার হয়, প্রত্যেকটা জায়গায় সেলস এর স্টাফ দরকার হয়। বাট এই জিনিসগুলো তো আমাদের করে শেখানো হচ্ছে না, যে কিভাবে আমি কথা বলবো, কি করে আমি একটা রেজিস্টার মেনটেন করবো, কি করে আমি সেখানকার যে অফিসিয়াল কালচার সেইটা আমাদেরকে শেখানো হচ্ছে না। আমরা স্কুল কলেজে অনেক লেখা শিখি, আমরা বিভিন্ন ধরনের শিখি, বাট বাস্তবে আমি যদি কোনো কাজে দিই সেটা কিন্তু পারে না। তো এই জায়গাটা কিন্তু আমরা কারিগরি প্রশিক্ষণটা অ্যাড করি, আমরা কর্মমুখী ট্রেনিংটা করাই, তবে কিন্তু বেকারত্বের জায়গাটা অনেকটাই কমে যাবে। একটা বিষয় আপনার কাছ থেকে জানবো আমরা যে বর্তমান সময়ে আমরা যুবক যুবতী যারা রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু তারপর বেকারত্বের দুশ্চিন্তায় তারা ভুগছে, কোথায় যাবে, কিভাবে কর্মসংস্থান হবে। বর্তমান সময়ে আজিরাজ ফাউন্ডেশন আপনারা একটু চিন্তা ভাবনা করছে। দেখুন, এই যে জায়গাটা আছে, অনেকে আছে উচ্চশিক্ষায় শিক্ষিত, অনেকে আছে গ্রাজুয়েশন, এমএ বিএড, ডবল এমএ, ডবল বিএড করেও আজকে আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখা অনেকে অটো চালাচ্ছে, অনেকে টোটো চালাচ্ছে। তাহলে সেই জায়গাটা তারা যে মানে বইয়ে পড়ায় যারা শিক্ষিত ডিগ্রি করেছে, যেটা কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা দরকার পড়ছে না। আইলাস ফাউন্ডেশন আমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিভাবে কাজ করে আমি একটু বলি। আমরা মূলত পড়াশোনা বেকার নয়, কাজ করার মতো মানুষ তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করি, আমরা বেকারত্বের বিরুদ্ধে কাজ করি। বিভিন্ন ধরনের যে প্রফেশনাল ট্রেনিং বা কারিগরি প্রশিক্ষণ বা স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিং গুলো, কর্মমুখী স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং গুলো আমরা দিয়ে থাকি। আমাদেরকে যেমন আমরা নিজেরা সেলফ পেডও কোর্স করাই, তেমনি আমাদেরকে গভর্নমেন্ট আমাদের অনেক হেল্প করছে। আজকে আমরা দেখে থাকি উৎকর্ষ বাংলা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, পিএমকেভিওয়াই প্রকল্পের মাধ্যমে আমাদের এই বাংলার ছেলে মেয়েদের বা আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েদের থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের কিন্তু ট্রেনিং করানো হয়, এবং শুধু বিনামূল্যে ট্রেনিংই নয়, তাদেরকে যাতায়াতের খরচ, তাদেরকে বই খাতা, আইডি কার্ড সবটাই কিন্তু বিনামূল্যে দেওয়া হয়। বাট আজকে আমাদের এই ছেলেমেয়েরা তারা কিন্তু এই বিনামূল্যে প্রশিক্ষণ গুলোর বিষয়ে জানে না, বা কারিগর প্রশিক্ষণের ব্যাপারে তারা জানে না। তারা মাধ্যমিকের পরে 11-এ ভর্তি হয়, 12 করে, গ্রাজুয়েশন করে, বাট তারা শুধু স্কুল কলেজের শিক্ষাটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, সাইডে তারা একটু স্কিল ডেভেলপমেন্ট করছে না, তারা ভালো স্পোকেন ইংলিশ শিখছে না, তারা ভালো কম্পিউটার শিখছে না, বা হেলথ কেয়ার সেক্টরে অনেক কোর্স হয়, হোটেল ম্যানেজমেন্টের অনেক কোর্স হয়, যেগুলো ইনস্ট্যান্ট কাজে ঢোকানো যায়, বাট সেই জিনিসগুলো তারা করছে না। তারা শুধু ওই বইয়ের পড়ায় শিক্ষিত হচ্ছে। তার জন্য আজকে বেকার, কারণ বইয়ের পড়ায় যদি সবাই শিখতে হয়, ওই যে বললাম একটা ভ্যাকেন্সির জন্য 1 লাখ অ্যাপ্লাই করছে, সেই জায়গাটা কিন্তু বেকারটা থেকেই যাচ্ছে। তাই এক্সট্রা তাদেরকে একটু অন্য লাইন বেছে নিতে হবে। টপ ডিমান্ড যেগুলো বর্তমানে ডিমান্ড আছে এবং আগামী দিনে হবে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ধরনের বিভিন্ন অ্যাকাউন্টিং এর বিভিন্ন কোর্সেস রয়েছে, যেগুলো ডিমান্ড আগামী দিন। আজকে আপনি জানেন যে বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্টুডেন্টকে মোবাইল দিচ্ছে। একটা সময় আমরা মোবাইল ফোন দিলে বাবা মা বলতে পড়াশোনা হবে না, আজকে মোবাইল ফোন না হলে ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না। তো সেই জায়গায় মোবাইল ফোনটা কিন্তু আমাদেরকে গেম খেলার জন্য দেয়। মোবাইল ফোনটা দিয়েছি কেন, এই টেকনোলজি দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি। বাট আমরা টেকনোলজিকে দিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করবো আমরা কিন্তু জানি না, আমাদেরকে স্কুল কলেজে শেখানো হচ্ছে না। তো আমার সেই উদ্দেশ্যে আজকে আমি একটা বই লিখেছি যে কি করে আমরা অনলাইনের মাধ্যমে ক্যারিয়ার বিল্ড আপ করবো, বাড়িতে বসে কিভাবে আমরা ক্যারিয়ারকে তৈরি করবো, টেকনোলজিকে ব্যবহার করবো। মোহাম্মদ আজিজ, আপনি অবগত হয়েছেন যে অনেক হাউস ওয়াইফ রয়েছে যারা তারাও কাজ করতে চায়, কর্মসংস্থানে যুক্ত হতে চায়, কিন্তু পরিবারে নানা ধরনের বাধা থাকে, তারা বাইরে বেরিয়ে কাজ করতে পারে না। তাদের জন্য আজিরাজ ফাউন্ডেশন আপনি আমাদের মুর্শিদাবাদ জেলা বিড়ি শিল্প জেলা। আজকে মুর্শিদাবাদ জেলায় আমাদের মায়েরা বা যারা আমাদের পূর্বপুরুষরা আছে, তারা কিন্তু অনেকে এই বিড়ি শিল্প চলে আসছে। অনেকেই তারপরে কিন্তু অনেকে সেলাই একটা করতো, সেলাই করে তারা জীবনযাপন করতো। বাট বর্তমানে যারা শিক্ষিত মহিলা, যারা আগামীতে হাউস ওয়াইফ হবে বা যারা এখন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা স্কুল কলেজে ভালো পড়াশোনা করছে, তারা কিন্তু বিড়ি বাদ থেকে সেখানে লজ্জাবোধ করছে, তারা কিন্তু সেলাইয়ের জায়গাটা গিয়ে তারা লজ্জাবোধ করছে। তারা কিন্তু কম্পিউটার শিখছে, তারা সরকারি ভাবে ফ্রিতে ট্রেনিং করছে, স্কিল ডেভেলপমেন্ট করছে। তারা কিন্তু আজকে মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। তারা বাড়িতে বসে অনলাইন টেকনোলজি, ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রয়েছে,
তারা কিন্তু করতে পারে। আজকে আমাদের মুসলিম সম্প্রদায় বা অনেক একটা প্রথা আছে যে হাউস ওয়াইফদেরকে আমরা বাইরে কাজে পাঠাবো না, তো সেই মহিলা টেকনোলজিটাকে শিক্ষা নিয়ে তারা বাড়িতে বসে একটা মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে, আজকে ইন্টারনেট সকলের কাছে অ্যাভেলেবেল, তার মাধ্যমে কিন্তু তারা একটা বাড়িতে বসে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, তারাও পরিবারে একটা কন্ট্রিবিউট করতে পারে, আর্থিকভাবে তাদের পাশে দাঁড়াতে পারে। এর জন্য কি আজিরাজ ফাউন্ডেশনের সাথে তারা যদি যোগাযোগ করে? একদম একদম, আমরা আমাদের নিজস্ব একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে আজিরাজ এডুকেশন, যেটা প্লে স্টোরে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে আজিরাজ জঙ্গিপুর সেন্টার, আজিরাজ ফাউন্ডেশনের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস রয়েছে আমাদের, যেমন জঙ্গিপুরে কলেজ হোস্টেলের পাশে আমাদের অফিস রয়েছে, সেখানে কম্পিউটার, হেলথ কেয়ারে যেমন নার্সিং এর, হোটেল ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যেসব ট্রেনিং গুলো হয়, ফ্রি অফ কস্ট অনেক ট্রেনিং হয়, টাকা খরচ হয় না, সরকার থেকে তারা যাতায়াতের জন্য টাকা পায়। এই ধরনের ট্রেনিং গুলো কিন্তু আমরা করাই, এবং আমাদের আজিরাজ এডুকেশন অ্যাপের মাধ্যমে তারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে তারা কিন্তু শিখে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে। এবং আমার এই বই, যেটা অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে, বা গুগলে গিয়ে সার্চ করলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বাই মোহাম্মদ আজিজ বুক তারা পেয়ে যাবে। এছাড়াও আমাদের অ্যাপেও কিন্তু এই বইটা অর্ডার করতে পারে, যেটা সামান্য 99 টাকা বা 199 টাকায় কিনতে পারে। থ্যাংক ইউ। আমরা সকলেই এই যে দীর্ঘক্ষণের আলোচনা, কথোপকথন, আজিরাজ ফাউন্ডেশন এবং মোহাম্মদ আজিজের যে জীবন এবং বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে আপনি যেভাবে কাজ করছেন, ইতিমধ্যে সারা বাংলা জুড়ে কিন্তু একটা ভালো প্রভাব ছড়িয়ে পড়েছে মানুষের নাগরিকত্বে। ইতিমধ্যে যারা বেকার যুবক রয়েছে, যুবতী রয়েছে, আপনাকে তারা আস্থা মনে করছে যে আপনার হয়তো এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার যে সহজ উপায়। এই যে বই ইতিমধ্যে পাবলিশ হয়েছে, তারা জানতে চাইছে যে কোথায় গেলে আমরা এই বই পাবো, বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করলে তারা যে দুশ্চিন্তায় থাকছে বা বেকারত্ব দূরীকরণ করতে পারে? ইতিমধ্যে আপনি যে কথাটা বললেন আজকে আমাদের গোটা বাংলা জুড়ে, আমি জাস্ট একটা কথা অ্যাড অন করবো, যে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আজিরাজ এডুকেশন, যেটা প্লে স্টোরে আছে, এই অ্যাপটা আমাদের লঞ্চ করা হয়েছে মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে 1800 স্টুডেন্ট শুধুমাত্র আমাদের মুর্শিদাবাদ জেলা নয়, শুধু ভারতবর্ষের গোটা প্রান্ত থেকে তারা কিন্তু আমাদের এখানে কোর্সে ভর্তি হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই আজকে যারা কোর্স চলাকালীন তারা কিন্তু স্বাবলম্বী হতে শুরু করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে হেলথ কেয়ার বা হোটেল ম্যানেজমেন্ট বা আমাদের আইটি সেক্টর, অফিস এক্সিকিউটিভ, অফিসে বসে যেসব চাকরিগুলো হয়, বা বিভিন্ন ব্যাক এন্ড অফিসের সমস্ত কিন্তু ট্রেনিং নিয়ে আজকে কিন্তু অনেকেই চাকরি পাচ্ছে এবং তারা কিন্তু চাকরি করছে। আজকে গভর্নমেন্ট থেকে অনেক আমাদেরকে হেল্প করছে, যে আমাদের বিভিন্ন প্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে। আর শুধু আমরা চাকরি দিয়ে স্বাবলম্বী করি না, আমরা তাদেরকে বিজনেস করতে হেল্প করি। তার কারণ একটা, আমরা যদি সবাই চাকরি করবো তো চাকরিটা দেবে কে? চাকরি দিতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে ফ্রিল্যান্সার হতে হবে। আমি যদি নিজে ফ্রিল্যান্সিং করি এবং আমি যদি স্বাবলম্বী হই, তাহলে আমি আমার আন্ডারে দুটো ছেলেকেও কিন্তু ফ্রিল্যান্সিং শিখিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে পারবো। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের অফিসে এসে ভিজিট করতে পারে, অথবা আমাদের অ্যাপে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারে, অথবা আমাদের ইনস্টাগ্রাম পেজ আজিরাজ ফাউন্ডেশন অথবা ফেসবুক পেজ আজিরাজ ফাউন্ডেশনে তারা যোগাযোগ করতে পারে। এছাড়াও আমাদের একটা হেল্পলাইন নাম্বার, আমাদের আইডিয়ার নাম্বার আমি বলে রাখবো, 9429691508। এই নাম্বারে তারা মিস কল দিলে বা কল করলেই তারা কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। মোহাম্মদ আজিজ আমাদের সমাজের এক উজ্জ্বল। আমি পরিশেষ আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো, যে আমাদের শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলা জুড়ে আপনি আপনার স্বপ্নের গর্ব, আগামী উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম করছে। আমি আগামী প্রজন্মের জন্য একটা কথাই বলবো, আজকে আমি ছোট থেকে একটা জিনিস আমার আমি খুব মেনে চলতাম। আমার সমবয়সী কোনো বন্ধু ছিল না। আমি যখন 15 বছর বয়স, তখন থেকে আমি মিশতাম যাদের 18 বছর, 20 বছর, 25 বছর। আমার সমবয়সী কোনো বন্ধু নেই। কেন? তার লজিক্যাল আমি যদি বলি, যাদের বয়স আমার বয়সটা পেরিয়ে এসেছে, যারা বড়, তাদের কাছ থেকে আমি শিখতাম যে এই বয়সে কি কি ভুল হয়। কারণ আমার বয়সের ছেলেমেয়েরা আজকে অনেকেই কলেজে ঘুরে বেড়ায়, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি তখন থেকে আমার বড়দের কাছ থেকে একটা দেখে এসেছি, তারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তারা ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে। তো আমি ছোট থেকে তাদের যে ভুলগুলো তারা আমাকে সেটা আমি রিকভার করে আমি এগিয়ে এসেছি। আরো একটা বিষয়, আমার গোলটা ক্লিয়ার ছিল। কারণ আমি যদি গোলটা ক্লিয়ার না রাখি, আজকে অনেক ছেলে মেয়ে আছে মাধ্যমিক দেওয়ার পরে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কি করবো বুঝতে পারছে না। তার গোলটা যদি ক্লিয়ার না থাকে, তবে কখনোই সফলতা অর্জন করা কিন্তু সম্ভব নয়। কারণ আমার গোল যদি হয় এখান থেকে আমি কলকাতা যাবো, তাহলে আমি এখান থেকে বেরোবো, আমি ট্রেন ধরবো, আমি লালগোলায় ট্রেন ধরবো, আমি কলকাতায় গিয়ে নামবো। আমার যদি গোল কলকাতা না হয়, আমি বাড়ি থেকে বেরালাম, একবার ভাববো এইদিকে যাবো না এইদিকে যাবো, আমি কিন্তু ওখানে কিন্তু বিভ্রান্তি জায়গায় যাবো। আমি হঠাৎ করে মালদা যাওয়ার ট্রেন ধরবো, তবে কিন্তু কখনোই আমি কলকাতায় পৌঁছাতে পারবো না। তবে মালদা থেকে রিটার্ন করে এসে কলকাতায় যেতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আমি মনে করি সময়ে যে সফলতাটা অর্জন করা যায়, যেটা বয়স্ক হয়ে গেলে কিন্তু সেই সফলতাটা একটা এনার্জি থাকে না। আজকে আমি এত অল্প বয়সে আমার নিজের প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি ওনার,
আজিরাজ ফাউন্ডেশন এনজিওর আমি চেয়ারম্যান, আজিরাজ রেডিস্কিলস আমার প্রতিষ্ঠান চলছে, আজিরাজ কনস্ট্রাকশন আমার কোম্পানি চলছে, একাধিক আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, আমি একাধিক কাজ করছি। তার কারণ আমার গোল একটাই, আগামী দিনে বেকারত্ব দূর করতে, আমাদের এই বাংলাকে গোটা ভারতবর্ষে নয় গোটা বিশ্বে 1 নম্বরে নিয়ে আসতে গেলে আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। প্রত্যেকটা ছেলেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াতে হবে, তবেই কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করা যাবে, তবেই তো এই বাংলাকে ভারতবর্ষে নয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে নিয়ে যাওয়া যাবে। এবং আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা এলাকার একটা উজ্জ্বল মুখ আমরা নিয়ে আসতে পারবো। একা নয়, একত্রিত ভাবে চলার চিন্তা ভাবনায় মোহাম্মদ আজিজ। মোহাম্মদ আজিজ শুধুমাত্র একটা নাম নয়, এই বাংলার অনুপ্রেরণা, এই দেশের অনুপ্রেরণা। এত সুন্দর আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো।